শুনে নাও, এসএসসি 2026 ব্যাচ তোমাদের জন্য এমন কিছু আপডেট এসেছে যেগুলো জানলে এখনই তোমার ভেতরের ভয় কমে যাবে, আত্মবিশ্বাস বেড়ে যাবে, আর তুমি নতুন করে ফোকাস ফিরে পাবে। পরীক্ষা দরজায় কড়া নাড়ছে, কিন্তু শেষ মুহূর্তে গেমটাই বদলে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছ। এই ভিডিওতে আমি তোমাদের এমন 3টি গুরুত্বপূর্ণ কারণ বলবো যেগুলোর কারণে এবছর তোমাদের রেজাল্ট গত বছরের তুলনায় অনেক ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই একদম শেষ পর্যন্ত শোনো, কারণ এই কয়েক মিনিট তোমার পুরো মানসিকতা পাল্টে দিতে পারে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে বলি, তোমরা এমন একটা ব্যাচ যাদের ওপর সবচেয়ে বেশি পরিবর্তন, পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এক কথায় বললে তোমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে ইউনিক ব্যাচ, কারণ তোমাদের শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ সময়টা কেটেছে 3টি আলাদা সরকারের অধীনে। প্রথমে তোমরা পড়াশোনা করেছো এক সরকারে, যেখানে নতুন জীবনমুখী শিক্ষা ব্যবস্থা চালু হলো, যেখানে পড়াশোনার পাশাপাশি রান্না, বাস্তব জীবনের কাজ শেখানো হচ্ছিল। হঠাৎ করে সেই সিস্টেম পরিবর্তন হলো, নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসে আবার পুরনো মূল্যায়ন পদ্ধতিতে ফিরে গেল। আর এখন তোমাদের এসএসসি পরীক্ষার সময় এসে পড়েছে আরেক সরকারের অধীনে। এই পরিবর্তনগুলো তোমাদের জন্য বিভ্রান্তিকর ছিল, এটা অস্বীকার করার সুযোগ নেই। অনেকেই হতাশ, কেউ কেউ দুশ্চিন্তায়, এমনকি কিছু শিক্ষার্থী আন্দোলনের কথাও ভাবছে। কিন্তু না, এই মুহূর্তে তোমার কাজ একটাই, ফোকাস করা, নিজের উপর বিশ্বাস রাখা। কারণ বাস্তবতা হলো, এই পরিবর্তনগুলো তোমাদের ক্ষতি না করে বরং অনেক জায়গায় সুবিধা এনে দিয়েছে, যা অনেকেই এখনও বুঝে উঠতে পারছে না। এখন আসি মূল কথায়, কেন তোমাদের রেজাল্ট ভালো হবে। প্রথম কারণ, শর্ট সিলেবাস। গত 2 ব্যাচ যেখানে পুরো সিলেবাস নিয়ে পরীক্ষা দিয়েছে, সেখানে তোমাদের জন্য সিলেবাস কমিয়ে আনা হয়েছে। এটা কিন্তু বিশাল একটা সুবিধা। কম পড়া মানে তুমি ভালোভাবে রিভিশন দিতে পারবে, গুরুত্বপূর্ণ টপিকগুলোতে বেশি ফোকাস করতে পারবে। গত বছরের শিক্ষার্থীরা নানা আন্দোলন, ক্লাস মিস, অনিশ্চয়তার মাঝেও ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছে, যার প্রভাব তাদের রেজাল্টে পড়েছে। কিন্তু তোমাদের সেই চাপটা কম। দ্বিতীয় কারণ, নতুন মূল্যায়ন পদ্ধতি। আগে যেখানে বড় বড় সৃজনশীল প্রশ্নে ভুল হলে পুরো নম্বর কেটে যেত, এখন সেখানে ছোট ছোট প্রশ্ন যুক্ত করা হয়েছে। আগে 7টি সৃজনশীল প্রশ্ন থাকত, এখন সেটি কমিয়ে 5টি করা হয়েছে, এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্ন যুক্ত করা হয়েছে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তুমি কিছু লিখলেই কিছু নম্বর পাবে। অর্থাৎ তুমি যদি পুরোপুরি পারফেক্ট নাও হও, তবুও নম্বর পাওয়ার সুযোগ রয়েছে। ইংরেজি, গণিত সহ প্রায় সব বিষয়েই এই পরিবর্তন এসেছে, ফলে নম্বর তোলার সুযোগ বেড়েছে অনেক বেশি। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, নতুন নির্দেশনা অনুযায়ী আংশিক নম্বর দেওয়া হবে। আগে যদি তুমি একটি গণিতের সমস্যা 90% ঠিক করো কিন্তু শেষে ভুল হয়, তাহলে পুরো নম্বর শূন্য হয়ে যেত। এখন সেই নিয়ম বদলে গেছে। এখন যদি তুমি সঠিকভাবে কিছু ধাপ সম্পন্ন করো, তাহলে সেই অংশের জন্য নম্বর পাবে। অর্থাৎ তোমার পরিশ্রম আর বৃথা যাবে না। এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য বিশাল এক স্বস্তির খবর, কারণ এতে করে তোমার আত্মবিশ্বাস বাড়বে, তুমি চেষ্টা করবে, আর চেষ্টা করলে নম্বর পাওয়ার সম্ভাবনাও থাকবে। অনেকেই এই খবরগুলো জানে না বলেই অযথা ভয় পাচ্ছে। কেউ কেউ কোচিং বা কোর্স বিক্রি করার জন্য ইচ্ছাকৃতভাবে ভয় দেখাচ্ছে, বলছে পরীক্ষা খুব কঠিন হবে, সবাই ফেল করবে। কিন্তু বাস্তবতা হলো, তুমি যদি আত্মবিশ্বাস ধরে রাখো, তাহলে কম প্রস্তুতি নিয়েও ভালো করতে পারবে। আর যদি ভয় পাও, তাহলে ভালো প্রস্তুতি নিয়েও খারাপ করে আসবে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার মানসিকতা। মনে রাখো, প্রথম পরীক্ষাটা ভালো দিলে তোমার আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যাবে, আর প্রথমটা খারাপ হলে পরেরগুলোতেও প্রভাব পড়বে। তাই প্রথম পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। এজন্য আমি তোমাদের জন্য এমন কিছু ক্লাস তৈরি করেছি যেগুলো তোমার পুরো বই কয়েক ঘন্টায় রিভিশন করে দিতে পারবে। বিশেষ করে বাংলা প্রথম পত্র, মাত্র 6 ঘন্টার একটি ক্লাসে পুরো বই শেষ করা হয়েছে। প্রতিটি গল্প, কবিতা, উপন্যাস সব কিছু 5টি ধাপে সাজিয়ে দেওয়া হয়েছে। মূল ভাব, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ সব একসাথে। এই ক্লাসগুলো আগের ব্যাচে লাখ লাখ শিক্ষার্থী দেখেছে এবং উপকৃত হয়েছে। তোমাদের জন্য এগুলো সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়েছে। শুধু ভিডিও দেখলেই হবে, নিচে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফ পেয়ে যাবে। এছাড়া প্রতিটি বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন, মডেল টেস্ট, অনুশীলনের সুযোগ রাখা হয়েছে। খুব অল্প খরচে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতির সুযোগ রয়েছে, যেখানে তুমি 1300 নম্বরের সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে। কিন্তু সবচেয়ে বড় কথা, তোমার ইচ্ছা থাকতে হবে।
তুমি যদি চাও তাহলে এই শেষ কয়েকদিনেই অনেক কিছু কভার করা সম্ভব। এখন তোমার জন্য আমার দুটি কাজ। প্রথমত, কোন বিষয়ে তুমি সবচেয়ে বেশি সমস্যায় আছো সেটা নির্ধারণ করো। সেটা ইংরেজি গ্রামার হতে পারে, গণিত হতে পারে বা অন্য কিছু। দ্বিতীয়ত, সেই বিষয়গুলোর ওপর ফোকাস করে প্রস্তুতি নাও। মনে রাখো, সব কিছু পারফেক্ট করতে হবে না। যেটুকু পারো সেটুকুই ভালোভাবে করো, কারণ এখন সিস্টেমটাই এমন যেখানে চেষ্টা করলে নম্বর পাওয়া সম্ভব। সবশেষে একটা কথা বলি, এটা কোনো আন্দাজ না, এটা যুক্তির ওপর ভিত্তি করে বলা। এই বছর পাশের হার এবং জিপিএ 5 দুটোই বাড়বে, কারণ তোমাদের জন্য যে সুবিধাগুলো এসেছে সেগুলো আগের ব্যাচ পায়নি। তাই নিজের ওপর বিশ্বাস রাখো, পরিশ্রম করো আর শেষ পর্যন্ত লেগে থাকো। ইনশাল্লাহ তোমরাই ভালো করবে। আল্লাহ তোমাদের সবাইকে সফলতা দান করুন।